সোনাতলায় পরকীয়ার জেরে নতুন বিয়ে, পরদিনই আনসার সদস্যের আত্মহত্যা। বগুড়ার সোনাতলায় পারিবারিক কলহ ও পরকীয়াজনিত জটিলতার মধ্যে পড়ে আবু ওহাব নামে একজন আনসার ব্যাটালিয়ন সদস্য আত্মহত্যা করেছেন। মঙ্গলবার 24 মার্চ সকাল আনুমানিক 9টার দিকে উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের উত্তর মহেশপাড়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত আবু ওহাব ওই গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে। তিনি আনসার ব্যাটালিয়নের একজন সিপাহী হিসেবে লক্ষ্মীপুর জেলায় কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত 17 মার্চ 7 দিনের ছুটিতে বাড়িতে আসেন ওহাব। দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। ঈদের আগের দিন দুই পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে স্ত্রী মোসাম্মদ মালা বেগমকে পুনরায় বাড়িতে তোলা হয়। ঘটনার দিন 23 মার্চ সকালে পরিবারের সদস্যদের সাথে থাকলেও তিনি তাদের পাঠিয়ে দিয়ে নিজের শাখাটা উপজেলার ডাকবাংলা এলাকায় এক নারীর বাড়িতে যান, যার সাথে তার ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর দিবাগত রাত প্রায় 3টার দিকে বাড়িতে ফেরেন ওহাব। পরদিন সকাল 9টার দিকে নিজ শয়নকক্ষে ঘরের চালের বাটামের সাথে কাপড়ের রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এলাকাবাসী বলেন, ধারণা করা হচ্ছে প্রথম স্ত্রী ও নতুন সম্পর্ক দুই দিকের মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি এরকম চরম সিদ্ধান্ত নেন। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সাব ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করেন। সোনাতলা থানা অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাবেয়া সুলতানা রিয়া, বাংলাদেশ। আমি গেছিলাম হলো অক্টোবরে 23 তারিখে 13 তারিখে 23 তারিখে অসুস্থ হয়ে চলে গেছি। তারপর আপনার সাথে স্বামীর কোনো যোগাযোগ হয় নাই? হ্যাঁ স্যার, হয়েছে, কথাবার্তা হয়েছে? হ্যাঁ বলছে। তারপরে কি আপনার শ্বশুর শাশুড়ির সাথে কোনো যোগাযোগ ছিল? আমার শ্বশুর, আমি তো ফোন দেয়, শাশুড়ি কথাবার্তা বললি, শ্বশুরের কাছে ফোন দিলে শ্বশুর কথাবার্তা বলি, শাশুড়ি বলি। তা আপনাকে সালিশ করে নিয়ে আসলো, তার মানে কি হয়েছে? আপনাদের দুইজনের মধ্যে কি সব ইয়ে হয়েছিল? দুইটার দিকে আমার নানা শ্বশুরের বাড়িতে দুইজনে গেছিলেন? না, হ্যাঁ পরে হ্যাঁ যাইনি। হ্যাঁ হলে সকালবেলা উঠলাম, গোসল করলাম, একটা ডিম খালো, খাওয়া দাওয়া এই যে হ্যাঁ চলে যাচ্ছি। মুঠি করে যাচ্ছ, কোচে আসতেছি, মুঠি চলে যাচ্ছ, করে যাচ্ছ, কোচে যাইনি, এই জায়গাতে আসতেছি। সে কথা কয়া হ্যাঁ মামার সাইকেল, মোটর সাইকেল ছিল, মোটর সাইকেলে চাবি নিয়ে চলে যায়। কোথায় গেল বলতেছি, একবার বলতেছি, আমাকে ওগুলো কথা বলেই না। এই জায়গায় গেলাম বা ওই জায়গায় গেলাম, এত সময় লাগবে বা এই আইতে আসবো, সেগুলো বলেই না। আপনি কোথায় ছিলেন? আমার নানা শ্বশুরি বাড়ি। নানা শ্বশুরের বাড়ি? হ্যাঁ, বলে তো যাও তোমরা মাস, সে কথাই বলিনি। আমার শাশুড়ি তুমি আসবে, তুমি আসো। সেখান থেকে কখন আসছেন আপনি? খবর পাওয়ার পরে আসলেন? আপনি খবর পাইছেন? তো আমি জানি সকালবেলা খবর পাইছি, খবর পাইছি, সকালে খবর পাইছি। খবর পাই এসে দেখেন যে সেই ঘটনা। হ্যাঁ, এই ঘরে কি ওই একাই ছিল? এরকম বলতেছি, এগুলো আমি কিছুই জানি। আমার শাশুড়ি বা মামা শ্বশুরেরা এটা এটা যদি কথা তো না পাওয়া যায় না, যায় আর কিছু বলে না। তা আমি হয়তো অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট না, জাম গাড়ি। আমি মনে করছি হ্যাঁ ঠিকই বাড়ি অ্যাক্সিডেন্ট করছি। পরে যখন 2:30 বা কয়টা দিন স্মরণ নয়, তো 2টা 2:30 দিন বাড়ি আসলো। আসার পর আমি বললাম, তুমি অ্যাক্সিডেন্ট করে কোন জায়গায় ব্যথা?